আসুন আপনাদের গিজার পিরামিড দেখাই। আমার পিছনে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে দ্য গ্রেট পিরামিড অফ গিজা। পিরামিড দেখব বলে আমরা খুব সকালেই বের হয়েছি। আসলে এখানে শীতকাল হলেও রাতে অনেক ঠান্ডা, কিন্তু দিনে বেশ বেশ গরম। তো আমরা যখন বেরিয়েছি তখন যখন এসেছি এখানে, সেই সময়টা হচ্ছে সকাল 9টা 9:30 এরকম। আমাদের সাথে আমাদের গাইড ছিলেন। উনি আসলে আমাদের গাড়ির ড্রাইভার, এবং উনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলেন কিভাবে যেতে হবে, কিভাবে টিকিট কাটতে হবে। একটা কথা বলে রাখি, এই গ্রেট পিরামিডটাতে ঢোকার জন্য টিকিট হচ্ছে $14 পার পারসন। খুব কাছ থেকে পিরামিড দেখে আমি খুব শিহরিত হচ্ছিলাম বারবার। পিরামিডকে নিয়ে অনেক অনেক কথা শুনেছি, অনেক বই পড়েছি। আমার কাছ থেকে পিরামিডের পাথরগুলিকে ছুঁয়ে দেখার খুব ইচ্ছে ছিল। আমার স্বপ্ন আজ সত্যি হতে চলেছে, এটা ভেবেই ভালো লাগছিল। মানুষজন দেখলাম পিরামিড বেয়ে উপরে উঠে যাচ্ছে, এক জায়গা দিয়ে উঠে আরেক জায়গায় নেমে যাচ্ছে। উঠে কেন নামতে হবে? আমরা উঠবো। পাথরগুলি ছোঁয়ার সেই কি অনুভূতি, এটা ভাষায় বলে বোঝানো যাবে না। লক্ষ্য করলাম সবাই পিরামিডটার একটা জায়গা দিয়ে উঠে তারপর হেঁটে হেঁটে উপরে উঠে আবার একটা জায়গায় নেমে যাচ্ছে। এর মধ্যে আবার একটা ডোর আছে যেটাতে হচ্ছে যে ভিতরে ঢোকা যায়, কিন্তু আমি ভিতরে ঢুকতে চাইলাম না। আমার কাছে আমি যা ভিডিও দেখেছি, ভিতরে আসলে যাওয়ার মতো এরকম সাহস আমার নেই, তাই আমি ভিতরে ওঠা বাদ দিলাম। যতটুকু বুঝতে পেরেছি, ভিতরে ঢোকার জন্য ভিন্ন টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হয়। আমরা ইতিমধ্যে মানুষের জটে আটকে গিয়েছি, কারণ সবাই ছবি তুলতে যাচ্ছে উপরে উঠে। তাই আমরা হচ্ছে যে একটু অপেক্ষা করতে হলো আমাদের। এভারেস্টের চূড়ায় উঠতে মানুষের যেরকম জট লেগে যায়, সেরকমই মনে হচ্ছে। পিরামিডের খুব কাছে সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি থাকার কারণে সব কিছুর মধ্যে একটা মরুভূমির ছাপ আছে বলে আমার মনে হলো।
আমি উচ্চতায় ওঠা ভয় পাই। শেষ পর্যন্ত আমার বান্ধবী আমাকে ধরে টরে তারপর নিচে নামালো। এবার আরেকটা জিনিস শেয়ার করি, একটু দূর থেকে দেখাই। এটা হচ্ছে পিরামিডের দরজা। পিরামিডের দরজাটা আমি ভেবেছিলাম একটা সাইডে হবে, বাট আসলে হচ্ছে যে পিরামিডের দরজাটা একটু মাঝামাঝি জায়গায় এবং বেশ উপরে। ওখান ওখান দিয়েই হচ্ছে যদি ভিতরে ঢুকতে হয় সেই জায়গা দিয়েই ঢোকা হয়। গিজার পিরামিড দেখার পর আমরা রওনা দিলাম সাহারা মরুভূমির দিকে। আপনাদের সাথে আমি মিশরে কী কী দেখেছি শেয়ার করব। সবাইকে ধন্যবাদ। তারপর আমরা সেখান থেকে বের হয়ে সাহারার উদ্দেশ্যে